গতকালকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মতামত দিয়েছে। তারা সকলেই তাদের নিজস্ব যে আত্মত্যাগ এবং নিজস্ব যে সংগ্রাম সেটিকে সংযুক্ত করে এই ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানিয়েছে। আশা করি খুব শীঘ্রই সেটি ঘোষণা হবে। জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবেই বলেছে যে আপনারা যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কিছু সংক্ষিপ্ত সংস্কার চান তবে এই বছরের ডিসেম্বর, আরেকটু বিস্তৃত পরিসরে সংস্কার চাইলে সেজন্য হয়তো আরও 6 মাসের সময় প্রয়োজন। আমরা মনে করি যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই, শুধুমাত্র একটি ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে। আমরা চাই সংস্কার কমিশনের এই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারের একটা পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন। সেইটার অধিকাংশ বাস্তবায়নের পরেই তারা নির্বাচনের পথে হাঁটবেন। তাই আমরা দ্রুত বর্তমান সরকারের কার্যক্রমে গতি আনার জন্য, সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানাচ্ছি। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মডেল স্থানীয় সরকার নির্বাচন।